হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আমরা সবসময় বিকেলবেলা আমি আর আমার ভাই আর কি হাঁটতে বের হই, কিন্তু আজকে একটু ভাবলাম যে না, আজকে আমরা একটু দূরে যাব আর আপনাদেরকেও একটু নিয়ে যাব নদীর পাড়ে। তো চলুন, আজকে আমরা কীর্তনখোলা নদীর পাড়ে যাব। আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আর কি একটা ডাম্প এরিয়া। ডাম্প এরিয়া বললে ভুল হবে, এখানে হচ্ছে কয়লা রিজার্ভ করে রাখে আর কি মূলত। তো বিভিন্ন কোম্পানি আর কি বড় থেকে এখানে এখানে রিজার্ভ করে রাখে, দেন এখান থেকে আর কি আমাদের এই দক্ষিণ অঞ্চল বা বরিশাল শহরের আশেপাশে যারা আছে এখান থেকে আর কি সাপ্লাই হয়। এটা নদীর পাড়ে, যার কারণে তাদের জন্য সুবিধা মাল ওঠানামা করা। তো এর পাশে দেখলাম যে এখানের যারা কর্মচারী আছে তারা আর কি ফুটবল খেলছে। তো আমরা সামনে যে বাল্কহেডটা দেখতে পাচ্ছি, তো ওইটাই আর কি আমরা উঠবো যায়। তো ওখান থেকে যদি উঠি তাহলে ভিউটা হয়তো আপনার দেখাতে পারবো আর কি ভালো মতো আর কি। তো এটা হচ্ছে কীর্তনখোলা নদীর পাড়। না, একটু সামনে যাই আর কি। এই হচ্ছে কীর্তনখোলা নদীর পাড়। তো আমরা সবাই মোটামুটি জানি যে যে এই নদীর তীরেই হচ্ছে বরিশাল শহরটা অবস্থিত আর কি। তো কীর্তনখোলা নদী হচ্ছে বরিশালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পথে বিভিন্ন বিভিন্ন স্থানে যায়, বিভিন্ন নামে আর কি পরিচিতি নিয়ে। তারপর যে হচ্ছে হরিণঘাটা নামের একটা জায়গা আছে, ওখান থেকে বঙ্গোপসাগর আর কি যে মিলিত হয়েছে আর কি। তো এই নদীটা আর কি মূলত শায়েস্তাবাদ থেকে নলছিটি পর্যন্ত প্রায় 21 কিলোমিটার, আর প্রস্থ প্রায় আধা কিলোমিটার আর কি। তো এই নদীটা আর কি একসময় ব্রিটিশ আমলে অনেক বড় ছিল। তারপর প্রশস্ত ছিল, অনেক অনেক গভীর ছিল, অনেক স্রোত ছিল। কিন্তু ওই বরিশাল শহরকে লোনা পানি আর বিভিন্ন বন্যা থেকে বাঁচানোর জন্য একটা বাঁধ তৈরি করা হয়। তো এই বাঁধ তৈরি করার কারণে এটা প্রশস্তটা প্রায় 1 কিলোমিটার থেকে প্রায় আধা কিলোমিটার আর কি হয়ে গেছে। তো মানে মূলত এটা 1 কিলোমিটারই ছিল আর কি প্রশস্ত আর কি এটা। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটাকে আমরা হচ্ছে বরিশালের দপদপিয়া সেতু বলি আর কি। এটা হচ্ছে একটা সড়ক সেতু আর কি। আর নদীর ওই পারে হচ্ছে বরিশাল ভার্সিটি আর কি অবস্থিত। ওটা অন্য একদিন আপনাদেরকে আমি নিয়ে যাব, ওখানেও আপনাদেরকে দেখাবো বরিশাল ভার্সিটি আর কি। এই হচ্ছে নদীর পাড়। আমরা প্রত্যেক বিকালে এখানে এসে বসি, ভালোই লাগে আর কি, এখানে বাতাস টাতাস সব কিছু মিলে ভালোই লাগে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।